স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী ইতিহাস মেজর নিয়ে পড়ছো 2025-26 সেশনে, তাদের হিস্ট্রি মেজরের সাজেশন নিয়ে আলোচনা আমি আজ করছি। দেখো, আমি ফার্স্ট তোমাদের মেজরের যে এক্সাম প্যাটার্ন সেটি নিয়ে আলোচনা করব এবং তারপরে আমি প্রশ্নভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করছি। তাই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। হিস্ট্রি মেজর যারা নিয়েছো এনইপি সেশনে, তাদের টোটাল 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে 50 নম্বর থাকে যেটা তোমাদের রিটেন পরীক্ষা দিতে হয়, যেটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে থাকে, এবং 25 নম্বর থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অভ্যন্তরীণ মূল্যায়ন। এই অভ্যন্তরীণ মূল্যায়নের মধ্যে যে 25 নাম্বার রয়েছে, তার জন্য 5 নাম্বার থাকে তাদের অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতির জন্য। ক্লাস পারফরমেন্সের জন্য থাকে 5 নাম্বার। তোমাদের যে প্রজেক্ট বা কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় সেটার উপরে থাকে 10 নাম্বার, এবং ভাইবার উপরে থাকে, যেটা এক্সটার্নাল ইন্টারনাল দুই পরীক্ষক থাকে, তার সঙ্গে যে ভাইবা হয় তোমাদের, যে ভাইবাটা তোমাদের দিতে হয় তার জন্য থাকে 5 নাম্বার। এই টোটাল 25 নম্বরের তোমাদের হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এবং 50 নম্বরের তোমাদের রিটেন এক্সাম দিতে হয়। এই রিটেন এক্সামে তোমাদের 3 ধরনের কোশ্চেন্স থাকে, অর্থাৎ 3টি ক্যাটাগরির কোশ্চেন্স থাকে। তোমাদের ক্যাটাগরি ওয়ানে, অর্থাৎ যেটাকে আমরা বট ক্যাটাগরি বলছি, সেখানে 10 নম্বরের তোমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। কোশ্চেন থাকবে 4টি, তার মধ্য থেকে তোমাদের দুটো অ্যান্সার করতে হবে। তোমরা সবসময় চেষ্টা করবে ইউনিভার্সিটির নির্ধারিত শব্দসীমা, অর্থাৎ 10 নম্বরের জন্য 350টি, সেটিকে লক্ষ্য রেখে তোমরা অ্যান্সার করবে। দ্বিতীয় ভাগে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 5 নম্বরের টোটাল 6টি কোশ্চিন থাকবে, তার মধ্যে তোমাকে 4টি কোশ্চিনের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 20 মার্কস টোটাল। এই গেল বট ক্যাটাগরির জন্য 20 মার্কস এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 মার্কস। বাকি যে তোমাদের 10 মার্কস থাকছে রিটেন, সেটা এমসিকিউ থাকবে। এখানে 10টি কোশ্চিনই থাকবে এবং 10টি কোশ্চিনই তোমাদের উত্তর দিতে হবে। আজকে আমি মূলত ক্যাটাগরি ওয়ান অর্থাৎ 10 নম্বরের কোশ্চেন এবং ক্যাটাগরি টু অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনের সাজেশন নিয়ে এসেছি। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা এবছর পরীক্ষায় কোশ্চেন কমন পাবে। দেখো, ক্যাটাগরি ওয়ানের জন্য ইম্পর্টেন্স কোশ্চেন: হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ ওমেন ইন ঋগ বৈদিক সোসাইটি, অর্থাৎ ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। ডু ইউ ফাইন্ড এনি চেঞ্জ ইন দেয়ার পজিশনস ইন দ্য ল্যাটার বৈদিক এজ, অর্থাৎ এই কোশ্চেন্সটা এবছরের জন্য ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স কোশ্চেন্স। এই কোশ্চেন্সটার অ্যান্সার করতে গেলে তোমাকে প্রথমে ঋগ বৈদিক যুগের নারীদের অবস্থা বর্ণনা করতে হবে, এবং তারপর পরবর্তী বৈদিক যুগে এসে কি পরিবর্তন ঘটেছে তাদের পজিশন বা তাদের অবস্থার, সে বিষয়টি আলোচনা করতে হবে। এবছরের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ক্যাটাগরি ওয়ানের জন্য। নেক্সট 2 নম্বর কোশ্চেন, দেখো এটা তোমাদের সোর্সেস থেকে পড়তে হবে। কি, রাইট অন দ্য উইকনেস অফ লিটারেসি সোর্সেস ফর দ্য স্টাডি অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যিক উপাদান এর যে দুর্বলতাগুলো রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে সেটি নিয়ে আলোচনা করতে হবে। গত বছর তোমাদের লাস্ট সেশনে আর্কিওলজিক্যাল সোর্সেস এর উপরে কোশ্চেন এসেছে। এবছরের জন্য এই কোশ্চেন্সটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এই কোশ্চেন্স দুটো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। এছাড়াও দেখো, আমি আরো কোশ্চেন্স নিয়ে এসেছি, প্রত্যেকটি কোশ্চেন্সকেই তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। 3 নম্বরে দেখো হরপ্পা থেকে, সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ হরপ্পান ট্রেড। ক্যাটাগরি ওয়ানের জন্য 10 মার্কসের জন্য তোমাদের ভালো করে এটি পড়তে হবে, অর্থাৎ হরপ্পার বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে একটি বিস্তৃত বিবরণ তোমাদের এর উপরে একটি বট কোশ্চেন 10 মার্কসের তৈরি করতে হবে। নেক্সট 4 নম্বর ক্যাটাগরি ওয়ানের জন্য হোয়াট আর দ্য চিফ ফিচার্স অফ নিওলিথিক কালচার, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। তোমাদের মডিউলে প্রি হিস্ট্রি বলে একটি মডিউল রয়েছে সিলেবাসে, তো সেই সিলেবাসের প্রি হিস্ট্রি থেকে এবারের জন্য নিওলিথিক এজ থেকে এই কোশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য চিফ ফিচার্স অফ নিওলিথিক কালচার্স।
নেক্সট ক্যাটাগরি ওয়ানের জন্য 5 নম্বর যে কোশ্চিনসটা তোমরা পড়বে, এস্টিমেট দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হিমালয়াস অ্যান্ড দ্য গ্রেট নর্দার্ন প্লেন অন দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি। অর্থাৎ ভারতের ইতিহাসে হিমালয় এবং উত্তরের সমভূমির কি প্রভাব রয়েছে মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ হিমালয়ের জন্য 5 এবং নর্দার্ন প্লেনের জন্য 5, এই করে দুটো কোশ্চিন একসঙ্গে মার্চ করে তোমাদের 10 নম্বরে কোশ্চিন আসতে পারে। নেক্সট 6 নম্বর কোশ্চিন, ডিসকাস দ্য এভলিউশনস অ্যান্ড ইউজেস অফ দ্য স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দ্য আদার টেকনোলজিস ডেভেলপমেন্ট ইন দ্য প্যালিওলিথিক এজ। অর্থাৎ প্যালিওলিথিক কথার অর্থ হচ্ছে পুরাপ্রস্তর। পুরাপ্রস্তর যুগের যে প্রস্তর শিল্পের বিবর্তন, সেই সম্পর্কে তাদের ব্যবহার এবং যে প্রযুক্তিগত উন্নয়ন আমরা দেখেছিলাম, সেই নিয়ে একটি 10 মার্কসের কোশ্চিন এবছরের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 7 নম্বর কোশ্চিন, রাইট এ নোট অন দ্য নিওলিথিক কালচার ইন ইন্ডিয়া উইথ রেফারেন্স টু দ্য টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ ইন সোসাইটি। অর্থাৎ সমাজে প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে নব্যপ্রস্তর সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লেখো। এটা কিন্তু তোমাদের 10 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আরিয়ান প্রবলেম থেকে, অর্থাৎ বৈদিক যুগ থেকে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য প্রবলেম অফ আরিয়ান মাইগ্রেশন ইন ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তোমাদের ভালো করে পড়তে হবে 10 নম্বরের জন্য। নেক্সট হচ্ছে দেখো 9 নম্বরে, অ্যানালাইজ দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন ইন দ্য আর্লি বৈদিক পিরিয়ড অ্যান্ড হোয়াট আর দ্য নোটিসেবল চেঞ্জেস। অর্থাৎ আদি বৈদিক যুগের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তীকালে ল্যাটার বৈদিক পিরিয়ডে সেটার কি পরিবর্তন ঘটেছিল সেই সংক্রান্ত একটি নোটস তোমাকে তৈরি করতে হবে এই কোশ্চেনটির উপরে। নেক্সট 10 নম্বর, হরপ্পা সভ্যতার নগর জীবনের অবক্ষয় বা পতনের কারণগুলো। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো এখানে আমি টোটাল ক্যাটাগরি ওয়ানের জন্য, আমি ফার্স্ট ক্যাটাগরিতে অনেক বলছি, টোটাল তোমাদের 10টি কোশ্চেন্স নিয়ে আমি আলোচনা করলাম। এর মধ্যে 1 নম্বর কোশ্চেন্স, 2 নম্বর কোশ্চেন্স অর্থাৎ ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থা, তোমার হচ্ছে লিটারেসি সোর্সেস এর যে সীমাবদ্ধতা বা উইকনেস, নেক্সট হচ্ছে হরপ্পান ট্রেড এবং নিওলিথিক ফিচার্স, হিমালয় এবং নর্দার্ন প্লেনের প্রভাব। এই 10টি কোশ্চেনের মধ্যে প্রথম 5টি যে বললাম আমি, কি এই তোমার হচ্ছে ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থা, লিটারেসি সোর্সেস এর উইকনেস, হরপ্পান ট্রেড, নিওলিথিক ফিচার্স অর্থাৎ নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং হিমালয় ও উত্তরের সমভূমির প্রভাব, এই 10টির মধ্যে এই 5টি কোশ্চেন আরো বেশি ইম্পর্টেন্স। তবে তোমাদের পরীক্ষার জন্য এই 10টি কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট এবার চলো ক্যাটাগরি 2 অর্থাৎ 5 মার্কস কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। দেখো ক্যাটাগরি 2-তে তোমাদের টোটাল 4টে কোশ্চেন্স এর অ্যান্সার করতে হবে, 20 মার্কস। তো এর জন্য তোমাদের যে কোশ্চেন্স গুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে এখন বলবো। ফার্স্ট তোমাদের বর্ণা সিস্টেম, বৈদিক যুগের উপরে কোশ্চেন্সটি ভালো করে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ দ্য বর্ণা সিস্টেম। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ কলহন রাজতরঙ্গিনী। অর্থাৎ কলহনের রাজতরঙ্গিনী সম্পর্কে একটি টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্স। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ গোধন ইন দ্য বৈদিক এজ। অর্থাৎ বৈদিক যুগে গোধন বা গবাদি পশুর গুরুত্ব কি ছিল, ভেরি ইম্পর্টেন্স। নেক্সট হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ রাজন। অর্থাৎ বৈদিক যুগে রাজার অবস্থা কেমন ছিল, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্স। নেক্সট মেনশন দ্য 5 ইন্ডিজিনিয়াস লিটারেসি সোর্স ইন অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় 5টি দেশীয় সাহিত্যের উল্লেখ, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে। নেক্সট কয়েন অর্থাৎ মুদ্রা, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব, ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর। 7 নম্বর, হরপ্পান স্ক্রিপ্ট, হরপ্পা লিপি সম্পর্কে একটি টিকা, 5 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ডিফাইন প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি, অর্থাৎ প্রাগৈতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক বলতে কি বোঝো। নেক্সট রেডিও কার্বন ডেটিং, অর্থাৎ কার্বন যে কার্বন 14 যেটা রয়েছে, রেডিও কার্বন ডেটিং বা কার্বন 14, এই সংক্রান্ত তোমাদের 5 মার্কসের জন্য একটি কোশ্চেন পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সভা এবং সমিতি, এই কয়টি কোশ্চেন্স, এই অর্থাৎ আমি ক্যাটাগরি 1-এর জন্য 10টা কোশ্চেন্স এবং ক্যাটাগরি 2-তে 10টা কোশ্চেন্স বললাম।
এর মধ্যে দেখো ক্যাটাগরি ওয়ানে 10টির মধ্যে আমি 5টি কোশ্চেন্সকে আলাদা করে দিয়েছি। এই 5টি কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে এবং বাকি 5টি কোশ্চেন দেখতে হবে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রেও তোমাদের বর্ণা সিস্টেম, কলহনের রাজতরঙ্গিনী, তারপর হচ্ছে পজিশন অফ কিং, 5 ইন্ডিজিনিয়াস সোর্স অর্থাৎ রাজতরঙ্গিনী, রাজার বৈদিক যুগে রাজার অবস্থা, 5টি দেশীয় সাহিত্য, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় মুদ্রার গুরুত্ব এবং হরপ্পান লিপি। এই 10টির মধ্যে এই 5টি কোশ্চেন কোনটি কোনটি দেখো, প্রথম থেকে একদম লক্ষ্য করবে যে 5টি কোশ্চেন অর্থাৎ 1, 2, 3, 4 এবং 5, এই 5টি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে 10 নম্বরের ক্ষেত্রেও প্রথম 5টি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ পজিশন অফ দ্য বৈদিক যুগের নারীদের অবস্থা 1, 2, নেক্সট হরপ্পান ট্রেড, নিওলিথিক এজ ফিচার্স অর্থাৎ তাদের বৈশিষ্ট্য এবং হিমালয় ও উত্তরের সমভূমির প্রভাব। এই কোশ্চেন গুলো তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি এরপরে তোমাদের এমসিকিউ নিয়ে এখানে আলোচনা নেই, আমি এমসিকিউ নিয়ে কিছু ভিডিও নিয়ে আসব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যাতে আরো বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে পারি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা যদি নোটস নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফোন নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ধন্যবাদ।